বন্ধুরা, কখনো কখনো মনে এমনও হয় যে হাত পা যেন কালো হয়ে যাচ্ছে। হাত পায়ের কালার মানে ২ রকম হয়ে যাচ্ছে। তো ঘাড়ে ট্যানিং হচ্ছে বা হাতে পায়ে ট্যানিং হচ্ছে। তার জন্য আমাদের ভীষণ টেনশনও হয় আর হওয়ারও কথা। কারণ সবাই চাইবে যে আমার স্কিন সুন্দর চকচকে হয়ে থাকুক। তার থেকে আমি একটা ঘরোয়া পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য বন্ধুরা, এক্সট্রা করে বাজার থেকে কোনো কিছু আনতে হবে না। যেটা দিয়ে আমি তৈরি করব, মানে যেটা দিয়ে এই সমস্যার সমাধানটা তৈরি হবে, সেটা কিন্তু প্রত্যেকেরই রান্নাঘরে পাওয়া যাবে। আর এটা সবসময় অ্যাভেলেবেল থাকে প্রত্যেকের রান্নাঘরে। তো আমি এই বাটিতে নিয়েছি ১ চামচ চিনি। চিনি সবার ঘরেই থাকে, কারণ সকাল হলেই তো আমাদের চা লাগে। সে কারণে চিনি রাখতেই হয়। তো আমি ১ চামচ চিনির জন্য অর্ধেকটা লেবু এখানে গেলে দিয়ে দিলাম। তো অবশ্যই এই লেবুটা মিডিয়াম সাইজের ছিল, সেজন্য আমি অর্ধেকটা লেবুর রস এখানে দিয়ে দিলাম। তারপরে চলো এই খোসাটাকে ফেলবো না, খোসাটাও কাজে লাগবে। তারপরে এতে আর কি অ্যাড করব, যেটাই অ্যাড করি না কেন প্রায় প্রত্যেকেই হাতের কাছে মানে খুব সহজে পেয়ে যাবে। তো চলো এই লেবু আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে দেখো, কয়েক ফোঁটা এখানে দিয়ে দিতে হবে মধু। কয়েক ফোঁটা মধু এখানে অবশ্যই দিতে হবে। আর যদি মধু হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে তোমরা গ্লিসারিন অ্যাড করতে পারো। যদি গ্লিসারিন থাকে তো কয়েক ফোঁটা গ্লিসারিন দিলেও হবে। তারপরে দেখো, এই যে টুথপেস্ট, তো কোনো কোম্পানি বলে না, তোমরা যে টুথপেস্ট ইউজ করো সেটাই এখানে দিয়ে দেবে। তো ১ চামচ চিনির জন্য মোটামুটি যেমন ২ বারে ব্রাশ করা হয় ঠিক ততটাই টুথপেস্ট দিয়ে দিলাম। দেখো, টুথপেস্ট শুধু যে দাঁত পরিষ্কার করার জন্য সেটা নয়, টুথপেস্ট আমাদের অনেক কাজে মানে অনেক ক্লিনিংয়ের কাজে আসে। তো টুথপেস্ট দেওয়ার কারণ হচ্ছে টুথপেস্টের মধ্যে এমন কিছু থাকে যা পরিষ্কার করতে মানে ভালো কাজ করে। যেমন ধরো, দাঁত পরিষ্কার হয়, তেমনি হাত পা ঘাড় কনুই পরিষ্কার করতে মানে অত্যন্ত প্রয়োজনীয় একটা রেমেডি বলতে পারো এই টুথপেস্ট দেওয়া। তারপরে দেখো ভালো করে মিক্স করে নিলাম। আর মিক্স করার পরে মানে টুথপেস্ট, লেবুর রস আর চিনি আর একটুখানি মানে কয়েক ফোঁটা মধু দেওয়ার পরে যেখানে যেখানে কালো মানে ব্ল্যাক স্পট হোক কিংবা মনে হচ্ছে যে কালো হয়ে গেছে, সেখানে সেখানে এভাবে যেমন ধরো হাত পা ঘাড় কনুই এইসব জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর আমি যে লেবুর খোসাটা রেখেছিলাম সেটা দিয়েও এখানে ঘষা দিতে পারো। তো আমি অর্ধেকটা লেবু যে আরও ছিল সেটা দিয়েই ঘষা দেবো। তো তোমরা সেই লেবুর খোসাটাকেও ব্যবহার করতে পারো। আর আমি এক হাতে করে দেখাচ্ছি এই জন্য যে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। মানে আমি যখন প্রথমবার করেছিলাম তখন না নিজেও অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর একটা মানে কার্যকরী রেমেডি তৈরি হয়েছে যে কি বলবো। কোনো পার্টিতে যাওয়ার আগে এটা করে নিতে পারো, তাহলে দেখবে মানে নিজেই পার্থক্যটা বুঝতে পারবে। আর এটা দেওয়ার পরে আমি ৫ মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই মানে এই সলিউশনটা লাগানোর পরে ৫ মিনিট রেখে দেবে। মানে দেখবে একটু শুকনো টাইপের হয়ে যাবে। তারপরে এই লেবুর খোসা দিয়ে বা লেবুর দিয়ে এইভাবে মোটামুটি হাতে সময় নিয়ে ৫ থেকে ৭ মিনিট এভাবে ঘষা দেবে হালকা হাতে। তাহলে দেখবে হাতে কোনো রকম মানে কালো ছোপ বা কালো হয়ে যাচ্ছে সেরকম কিছু একদম থাকবে না, একবারেই উধাও হয়ে যাবে। এবারে ব্যাপার হচ্ছে এখানে শেষ নয় বন্ধুরা, এটা দেওয়ার পরে মানে এটা ধুয়ে নেওয়ার পরে যেটা দিতে হবে সেটা অবশ্যই দিতে হবে। আহ, তো তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা পার্থক্য হয়েছে। তো এবারে চলো, আহ, যদি টান টান মনে হয় যে এটা করার পরে হাতে টান টান ভাব লাগছে, তাহলে এই যে দুধের সর প্রায় প্রত্যেকের ঘরেই থাকে। এই দুধ দুধ থাকলে তো সর হবে। তো একটুখানি, বেশি নয়, সামান্য পরিমাণে সর আমি তুলে নিয়েছি। তোলার পরে এতে দিয়ে দেব একেবারে ১ চিমটে, মানে ১ চিমটেও হবে না,
হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো তোমরা স্কিপ করতে পারো, নাও দিতে পারো, কিন্তু যাদের হাতে বা পায়ে যেখানে র্যাশেসের প্রবলেম আছে তারা এই হলুদের ব্যবহারটা করতে পারো। এবারে চলো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে যে আমি শটটা তুললাম সেটা যেন গোটা গোটা না থাকে, অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো যেখানে আমরা সেই সলিউশনটা অ্যাপ্লাই করেছিলাম বা করব, সেই জায়গাতে ধুয়ে নেওয়ার পরে মুছে নিতে হবে, মুছার পরে এই দুধের সরটা ভালোভাবে মেখে নিতে হবে। তাহলে দেখবে হাত এতটাই নরম হবে, সফট হয়ে যাবে, মানে নিজেকেই এতটাই মানে ভালো লাগবে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর শুধু হাত কেন, আমি পায়েও করে দেখাবো। আর ব্যাপার হচ্ছে মুখে দিতে হবে কি না সেটাও, কারণ অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এটা মুখে দেওয়া চলবে কি না, ভিডিও চলাকালীন আমি সেটাও বলবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর দেখো মানে দুই হাতের পার্থক্যটা তোমাদের সামনেই আমি করে দেখালাম আর ধুয়েও দেখালাম, ওই জন্যে আমি একটা হাত প্রথমে করলাম আর একটা হাত এবারে করে নেব। তার আগে আমি এই পাটাকে মানে পরিষ্কার করে দেখাবো। তো পায়েও যদি এরকম লাগে যে কালো কালো মনে হচ্ছে, যে কালো হয়ে যাচ্ছে, তো এই সলিউশনটা বা এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর শুধু বড়রা কেন, যে বাচ্চারা স্কুলে স্কুল টিউশন যাতায়াত করে তাদের কিন্তু এরকম কালো কালো ছোপ বা কালো হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, তো তাদের ক্ষেত্রেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, শরীরের অন্যান্য জায়গার স্কিন থেকে মুখের স্কিন, মানে মুখের চামড়া কিন্তু অনেকটা পাতলা থাকে, সে কারণে মুখের স্কিন অনেক সেন্সিটিভ হয়, সেই জন্য আমি এটা মুখে দেওয়ার কথা বলবো না। আর এই যে নখগুলো, নখগুলো অনেক সময় কী হয়, কালো কালো হয়ে যায় বা হাতের নখগুলো হলুদ হলুদ ভাব হয়ে যায়, দেখতে বাজে লাগে, সেক্ষেত্রে তোমরা এটা নখেও ভালোভাবে ঘষা দিতে পারো, তাহলে দেখবে নখটাও একেবারে মানে চকচকে হয়ে যাবে। আর এই যে ফাটা পায়ের সমস্যা, এটা কিন্তু ফাটা পায়ের সমস্যাও দূর করবে এভাবে একটুখানি ঘষা দিলে, মানে একটু সময় নিয়ে যদি এটা করা হয়। তারপরে দেখো এটা ধুয়ে নিতে হবে, মানে পাটাকে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে যে আমি দুধের সর দিয়ে হলুদ দিয়ে যেটা রেখেছি সেটা এখানেও অ্যাপ্লাই করতে হবে, তাহলে দেখবে পার্থক্যটা বুঝতে পারবে। আমি এক্ষুনি তোমাদের দেখাচ্ছি, মানে এক পা এখানেও একটা পা করেছি আর একটা পা বাকি রেখেছি, যেন তোমরা বুঝতে পারো। তো অবশ্যই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এটা করার পরে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা খুব ভালো একটা রেমেডি, তোমরা করে নিতে পারো। কারণ এটা করার জন্য এক্সট্রা করে বাজার যেতে হচ্ছে না বা এক্সট্রা করে কোনো খরচও হচ্ছে না, বিনা খরচে আমরা এই হাত পাগুলোকে, হাত পা কনুই, তারপরে ঘাড় পিঠের এসব জায়গা একেবারে চকচকে করে নিতে পারো। আর শুধু কালো হয়ে যাচ্ছে সেটা নয়, তোমরা এমনি এমনিও করে নিতে পারো, একটু আধটু যদি ময়লা থাকে সেটাও কিন্তু পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করা একেবারে ফ্রি। আজকের মতো এখানেই শেষ করলাম।